নমস্কার, আমি পার্থজিৎ, আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। কদিন আগে ইসকনকে যে বিনা টেন্ডারে যে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার সরকারি স্কুলগুলো মিড ডে মিলের দায়িত্ব, সেটা নিয়ে আমি আগেও বলেছিলাম। ইসকন অবভিয়াসলি নিরামিষ খাবার পরিবেশন করবেন, সেখানে তারা ডিম দেবেন না, সেটা বলেছেন, তবে সোয়াবিন দেবেন। এই সোয়াবিন নিয়ে কথা বলেছি। সোয়াবিন কিন্তু 1943 সালে যখন বাংলা মন্বন্তর হয়, দুর্ভিক্ষ হয়, সেখানে ব্রিটিশদের বড় হাত ছিল, কারণ অনেক খাবার দাবার কিন্তু বাংলা থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ওদের সৈন্যদের জন্য নিয়ে যাওয়া হতো। সে দুর্ভিক্ষ হয় তার অনেক পরে 1960-70 সালে কিন্তু মার্কিন এবং ব্রিটিশ লবি কিন্তু ওখান থেকে সোয়াবিন থেকে শুরু করে বার্লি সেখান থেকে পাঠাতে শুরু করে। প্রথমে কিন্তু সোয়াবিনকে ব্রিটিশরা এখানে গবেষণা করে রয়্যাল বটানিক গার্ডেন এবং অবশ্যই পুষা যে গবেষণা সংস্থার মাধ্যমে যে সোয়াবিন বীজ সংগ্রহ করে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে চাষাবাদ শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে, এবং সেখানে সোয়াবিনকে কিন্তু এখনকার যে ফার্ম দেখছেন সেটা কিন্তু সোয়াবিন বড়ি সেটা কিন্তু পশু খাদ্য হিসেবে সেটা খাবার ব্যবহার করা হতো এক্সপেরিমেন্ট, তারপরে মানুষের খাদ্য হিসেবে করানোর এক্সপেরিমেন্ট শুরু হয়। তারপর 1970 সালে সোয়াবিন তেল আর্জেন্টিনা ব্রাজিল থেকে বহুল পরিমাণে আনা, এবং আমাদের দেশীয় যে সর্ষের যে তেলের যে একটা বড় ভান্ডার ছিল, আমাদের যে বড় চাষ এবং সেখানে তেল হতো এবং যথেষ্ট সুষম একটা খাবার, সেটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া অনেকটাই। তেল, সর্ষের তেল, এই ধরনের যে নানা তেল হতো, এবং ডাল, এই ডালের কিন্তু আপনাদের বলে রাখি, সবুজ বিপ্লবে চাল গমের কিন্তু যে বিকাশ হয়, কিন্তু সেখানে কিন্তু ডালটা পিছনে চলে যায়। আমাদের যে খাদ্য শৃঙ্খল ছিল আমাদের নিজস্ব বাংলার, ছোট মাছ, ডাল, সবজি, শাক, ভাত, দুধ, দেশি ফলমূল, সেগুলোর জায়গায় কিন্তু সোয়াবিনকে ধীরে ধীরে যেন দাঁড় করিয়ে দেওয়া হয়, সোয়াবিনকে সামনে আনা হয়, এবং নানা প্রচার, নানা কিছু তেল এবং তার সোয়াবিন যে বড়ি, বড় বড় কোম্পানি, আলটিমেটলি সে সোয়াবিনে প্রভাবিত হয়ে গেল, যার মধ্যে প্রোটিন নেই বললেই চলে। ডাল, মুসুর ডাল আমাদের বড় একটা যে প্রোটিনের সোর্স, সেই প্রোটিনের সোর্স কিন্তু আজকে মুসুর ডালকে কিন্তু আমিষ বলে গণ্য করা অদ্ভুত ভাবে। অনেক সংস্থা কিন্তু দেওয়া, রামকৃষ্ণ মিশনে খাওয়ানো হয়, কিন্তু আমি আর রামকৃষ্ণ মিশনের ছাত্র, সেখানে কিন্তু ছোট থেকে আমি দেখেছি যে সুষম খাবারই দেওয়া হতো। দুধ থেকে বাড়িতে যে খাবার পেত তার থেকে ভালো খাবারই দেওয়া হতো হয়তো, এবং দুধ, ঘি, নানা ধরনের সবজি, তাছাড়া মাছ, ডিম এবং মাংস বাড়ি থেকে ভালো। এই কারণেই বলছি যে সমস্ত বাচ্চাদের সঙ্গে একসঙ্গে যে খাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটা তো বাড়িতে হয় না, সবাই আনন্দ করে মিলেমিশে খাওয়া দাওয়া হতো। যেহেতু রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ কিন্তু মাংস খেতেন এবং মাছ খেতেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের রামকৃষ্ণ সন্ন্যাসীরাও কিন্তু সেটা খেতেন, মহারাজরা। আমরা এটা বলতে চাইছি যে ধর্মীয় সংস্থা রামকৃষ্ণ মিশন বাংলাতে বহুল প্রচলিত, এবং এই নাম, এবং সরকারকে অনুরোধ করবো, বিজেপি সরকারকে, শুভেন্দু অধিকারী সরকারকে, যে আপনারা রামকৃষ্ণ মিশন যদি দিতে পারেন ভালো হয়, যদি ধর্মীয় সংস্থাকে না দেন তাহলে সেলফ হেল্প গ্রুপকে আপনারা ডেভেলপ করুন, মহিলাদের গ্রুপকে আরো ডেভেলপ করুন। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এর আগের সরকারের সময়, সেটাকে আমরা ফাইন্ড আউট করুন, তা বলে সিস্টেমটাকে